তাড়াতাড়ি এদিকে এসো। হাতে একদম টাইম নেই, বুঝতে পেরেছো? নিজের মুখটাকে ঢেকে রাখবে, আর লাইটটা অফ হয়ে গেলে, লাইটটা অন অফ আমি করবো, তোমায় কিচ্ছু করতে হবে না। লাইটটা অফ হয়ে গেলেই বাচ্চাটাকে নিয়ে একদম সোজা ঘরে চলে যাবে। আর ডালি আসার আগে কিন্তু কাজটা সারতে হবে। ও যদি এসে বাচ্চাটাকে না থাকে তাহলে কিন্তু সবাইকে চেঁচামেচি করে জড়ো করে ফেলবে, বুঝতে পেরেছো? আর বাকিটা গৌরব সামলে দেবে। সেরে ফেলো কাজটা। আমাকে প্যাচে ফেলার জন্য এতদিন তুমি অনেক নাটকের সাহায্য নিয়েছো ডালি। আজ একটা নতুন নাটক সাজিয়ে কেমন প্যাচে তোমায় ফেলি সেটা তুমি এবার দেখবে। তুমি এবার ঘরে যাও, সময় নষ্ট করবে না, তোমার ওখানে প্রয়োজন। হরে কৃষ্ণ। কি মনে হচ্ছে এই ডোজে কাজ হবে? হতেই হবে, কারণ মালবিকা দেববর্মনের চাল কখনো বৃথা যায় না। গোপাল দেখ তোর দাড়ির জঙ্গলটা কেমন সাফ করে দিয়ে। খবরদার তুই শুধু ছাড়তে বলেছিস সেটাই করবি। দাড়ি যদি কামিয়েছিস না তবে কিন্তু তোদের। দেখ কেমন ছোটবেলার মতো ধমকাচ্ছে। মনে আছে ইয়াকে খেলায় না নিলে কি বলতো? বলতো বউ বোর বাবাকে খবর দেবো, বাবা তোকে গুম গুম করে কিল বসিয়ে দেবে। বাবা কতদিন পর তুই এলি রে বাবা? হ্যাঁ রে বাবা, আরে কিছুতে আসার সময় পাচ্ছিলাম না, অনেক কাজ ছিল। এনা ধরো চিত্রা। কিন্তু এখন এই গ্রামে ফিরে এসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে, বেশ শান্তি লাগছে। চোখ মুখ একদম শুকিয়ে গেছে গো তোমার, ঘেমে গেছো। দাঁড়া, না না একটু জলটা খেয়ে নাও তো। বুঝলে লক্ষ্মী, এবার শহরে অনেক কাজ মিটিয়ে এসেছি, বুঝতে পারলে? এই গ্রামের ছেলেদের জন্য নতুন কাজের ব্যবস্থা করেছি, আর বড়বাবুকে বলে সমস্ত কিছু। আর বলছি দাদা, এসব কথা না হয় পরে হবে। আপনি তো এই গরমের মধ্যে তেতে পুড়ে হেঁটে আপনি একটু ভেতরে গিয়ে বিশ্রাম করুন, জামা কাপড় বদলান, তারপরে আমরা আরাম করে সব শুনবো। না না না, বিশ্রাম করার সময় নেই। একটা কথা না বলে আমি কিছুতেই পারছি না, আমি কোনো শান্তি পাচ্ছি না মনে। কি কথাটা বাবা? আরে বাবা, কথাটা তো তোকে নিয়েই মা। দেখ আমি তো বাবা, বাড়িতে এরকম একটা ছেলে মেয়ে আছে, আর তাছাড়া তোর বিয়ে যদি না হয় আমি তো গোপালেরও বিয়ে দিতে পারবো না। তাই একটা ব্যবস্থা করেছি, বুঝতে পারলে? কি ব্যবস্থা করেছো গো? শোনো না লক্ষ্মী, বলছি এবার ওই শহরে গিয়ে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, বুঝতে পারলে? ছেলেটা না খুব ভালো ছেলে, আর ছেলেটা আমাদের বাড়ির সবার ছবি দেখেছে, ওই মিষ্টির ছবি দেখে খুব পছন্দ হয়েছে, বুঝতে পারলে তো? তাই আমি মানে ছেলেটাকে বলেছি যে ওর সঙ্গেই মিষ্টির বিয়ে দেবো। ডালি, তুমি আবার রান্নাঘরে ঢুকেছো? হ্যাঁ মানে ওই রোজের খাবারটা বানাচ্ছিলাম আর কি। না না, তুমি ছাড়ো, তোমাকে এসব কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। তুমি গিয়ে বরং বিশ্রাম নাও মা। কাল রাতে তোমার শরীরটা এত খারাপ ছিল, এখন এত পরিশ্রম কেন করছো বলো তো? না না, পরিশ্রমের কি আছে, এই রোদ্রের জন্য খাবারটা বানাচ্ছি, এখনই হয়ে যাবে, অসুবিধা নেই। বাকি কাজটা আমি করে দিচ্ছি, তো তুমি যাও না, বাইরে গিয়ে বসো। তুমি যদি এরকম কাজ করতে থাকো আমি কিন্তু রক্তিমকে ডাকবো, ও তোমাকে তখন টেনে ঘরে নিয়ে যাবে। দাঁড়াও, আমি রক্তিমকে ডাকি। থাক না, রক্তিম বাবুকে ডাকতে হবে না, আমি সত্যি একদম ঠিক আছি। আর আপনি ঠিকই বলেছিলেন, হয়তো আমি কোনো দুঃস্বপ্ন দেখেছিলাম তাই ওরকম অস্থির লাগছিল,
কিন্তু এখন এরকম কিছু হচ্ছে না। কিন্তু তুমি তারপরে কি একটু বিশ্রাম নিয়েছো? হ্যাঁ, বিশ্রাম নিয়েছি তো। বিশ্রাম নিয়েছি বলেই তো এখন শরীরটা একটু ভালো আছে। বেশি বিশ্রাম নিলে না আমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আর তাছাড়া কালকের ঘটনা নিয়ে সবাই খুব চিন্তায় আছে। আমি সত্যিই চাই না যে আমাকে নিয়ে কেউ কোনো টেনশন করুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি বরং একটা কাজ করো, তুমি রোদ্দির খাবারটা বানাও, আমি সবার জন্য একটু চা বানাই, কেমন? হ্যাঁ, এ বাড়িতে তো সবার ক্ষণে ক্ষণে চা দরকার হয়। হ্যাঁ, বাইরে সবাই জমিয়ে একেবারে আড্ডা দিচ্ছে, এখন একটু চা না হলে হয়? সাথে তোমার মেয়েও খেলা করছে। ওই তো রক্তিম, রক্তিম, ডালি কেমন আছে রে? আর বলছে যে ও ঠিক করে ঘুমোচ্ছে, ও তো ভালো করে খাওয়া দাওয়া করছে না মনে হচ্ছে। যাই খেতে দিচ্ছি বলছে ভাল লাগছে না, রেখে দিচ্ছে। আরে বাবা অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন আছে, কত গরমের জন্য এটা হচ্ছে, কোনো প্রবলেম নেই, একদম পাক্কা আছে। আচ্ছা ঋষভ কোথায়? ওকে দেখছি না। ও বলেছিল দামিনীর জন্য একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে। আসলে মিমি সকাল সকাল ঋষুকে একটু একটা কাজ করতে বাইরে পাঠিয়েছে, তাই বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ডাক্তার কিসের জন্য? দামিনীর কি খুব শরীর খারাপ? হ্যাঁ, কি হয়েছে? লালির সাথে অফিসের ব্যাপারে কথা বলতে পেরেছিলে? সুযোগ পাইনি। কাজটা এবার একটু মন দিয়ে করো গৌরব, এরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ রেখো না। ভাবলাম কালকে রাতের ঘটনার পর ডালি নিজে এসে সবার সঙ্গে সবটা কথা বলে নেবে, সব জানিয়ে দেবে। ম্যাডাম তাড়াহুড়ো করলে হয় নাকি? একটু সময় দিন, সবকিছু রাতারাতি হয়। হ্যাঁ, বোঝাতে পারছি না তোমাকে যে সময়টাই আমার হাতে নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা শোনো, আমার এখন একটা প্ল্যান আছে। তুমি বাচ্চাটাকে কিছু একটা প্রকারে কাঁদিয়ে দিতে পারবে, তাহলে ডালি ছুটে চলে আসবে। কেন? ও ম্যাডাম এসব ক্যাচালের কাজে আমাকে ঢোকাবেন না, বুঝেছেন? হ্যাঁ, ওসব আমি পারবো না, যা করতে আপনি নিজে করুন গিয়ে। ওই দেখি